নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজন করলো পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে বিকশিত ভারত গ্রাম রাজ্য স্তরের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি। মূলত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ও পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর আধিকারিকরা। মন্ত্রী দিলীপ ঘোষ জানালেন, আমরা আসার পরে এনডিএর সঙ্গে সম্পর্ক করে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হই। টেকনিক্যাল ব্যাপার যেটা আছে, অ্যাপ থেকে আরম্ভ করে সবাই অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। বিভিন্ন জেলা থেকে টেকনিশিয়ানরা এসেছেন, এখানে 4 দিন ধরে প্রশিক্ষণ হবে। বিভিন্ন জেলার দিল্লি থেকে 3 জনের প্রতিনিধি দল এসেছে, যারা এক্সপার্ট, তারা ট্রেনিং দিচ্ছেন। এর উপর একটি বইও আছে, বইটা সবাইকে দেওয়া হচ্ছে। অন্য রাজ্যে হচ্ছে না, শুধুমাত্র পশ্চিম বাংলাতেই হচ্ছে। পঞ্চায়েত দপ্তরের টাকা এবার যাবে সেক্রেটারির হাত দিয়ে। 21শে জুলাইয়ের মঞ্চ প্রায় ফাঁকা। মেয়র রিপোর্ট, আরোহী নিউজ বাংলা। আমরা পশ্চিমবাংলায় যে জিরামজির প্রকল্প নতুন করে শুরু করেছি, তার আগে 4 বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে এই নারেগার যে প্রকল্পের কোনো সম্পর্ক ছিল না। এখানে নিয়ম মেনে না কাজ করার জন্য কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছিল। আমরা নতুন সরকার আসার পরে এনডিএ সরকারের সঙ্গে সম্পর্ক করে এই প্রকল্পে যুক্ত হই। তো এর টেকনিক্যাল ব্যাপার যেটা আছে, সেই অ্যাপ থেকে আরম্ভ করে সবই অনলাইনে এর করতে হয় রেজিস্ট্রেশন। তো তার অনেক পাল্টে গেছে টেকনোলজি, এবং রুল অনেক পাল্টে গেছে। সেজন্য আমাদের যারা টেকনিক্যাল হ্যান্ডস আছেন, যারা এই কাজটা করেন, তাদের সারা পশ্চিমবঙ্গের জেলার টিমের এখানে প্রশিক্ষণ হবে 4 দিন ধরে। 4টা-5টা জেলা নিয়ে এক দিন ট্রেনিং হবে। আজকে হুগলি, নদিয়া, উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনার যারা এমপ্লয়ি আছেন, টেকনিশিয়ান, তারা এই ট্রেনিংয়ে এসছেন। দিল্লি থেকে 3 জনের একটা প্রতিনিধি দল এসছেন, যারা এক্সপার্ট, তারা ট্রেনিং দিচ্ছেন। এর উপরে একটি বইও আছে, সে বইটা সবাইকে দেওয়া হচ্ছে, তারা সেটা থেকে গাইড পেয়ে যাবেন। তো সেই টেকনিক্যাল ব্যাপারটা ট্রেনিংয়ের জন্য এই বিশেষ যোজনা অন্য রাজ্যে হচ্ছে না, কেবল পশ্চিমবাংলায় হচ্ছে। কেন্দ্র সরকারের সহযোগিতায় এই ট্রেনিং আমরা এখানে শুরু করেছি। আপনি বিধানসভায় গতকাল বলেছেন যে এবার পঞ্চায়েত দফতরের যে টাকা, সেই টাকাটা প্রধানদের হাত দিয়ে নয়, বরং যাবে সেক্রেটারিদের হাত দিয়ে। অবশ্যই পঞ্চায়েত দফতরের যে দুর্নীতির অভিযোগ গত বেশ কয়েক বছর রয়েছে, সেটা তো কমবে বলেই মনে হয় এবার। দুটো জিনিস আছে। এক তো দুর্নীতি কম হওয়ার সম্ভাবনা, যেটা অন্যান্য রাজ্যে আছে। প্রধানরা টাকার পেমেন্ট, বিল পেমেন্ট ইত্যাদির মধ্যে থাকেন না, বা টেন্ডারের সঙ্গে থাকার জন্য এখানে পঞ্চায়েতে ঝামেলা বেশি। যেমন দুর্নীতি বেশি, সেরকম নির্বাচনে মারামারি, হিংসাও বেশি হয়। আর রাজনীতিকরণ হওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এখানে, যেহেতু টিএমসির হাতে সমস্ত প্রধানরা আছে, বর্তমান নূতন সরকারকে অসহযোগিতা করার জন্য তারা আসছেন না, কাজ করছেন না, ফলেতে ব্যাঘাত হচ্ছে আমাদের এই কাজেতে। এই সমস্ত কিছু সমাধানের জন্য নিয়ম পরিবর্তন করে আমরা বিল নিয়ে এসে প্রধানদেরকে এই কাজ থেকে আলাদা করে দিচ্ছি। গোটা দেশ জুড়ে 4-4টে 21শে জুলাই পালন হচ্ছে, এবং কলকাতা শহরে তৃণমূলের যে দুটো 21শে জুলাইয়ের মঞ্চ প্রায় ফাঁকা। শিয়ালদা স্টেশন থেকে অন্যান্য রেল স্টেশন, নেতাজি ইন্ডোর, সবটাই ধুধু করছে। ক্ষমতা বদলের 2 মাস পরে এই হাল। শুধু ক্ষমতা নয়, 21শে জুলাইকে নিয়ে যে ধরনের রাজনীতি হয়েছে এতদিন, শহীদদের অপমান, শহীদদের পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এবং যারা আবেগ নিয়ে এই শহীদের মর্যাদাকে রক্ষা করার জন্য যেতেন, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। শহীদদের জন্য কোর্ট যে ক্ষতিপূরণ ঘোষণা করেছিল, সেটাকেও দেওয়া হয়নি। নামমাত্র 2 লাখ দিয়েছে 25 লাখের মধ্যে। সার্বিকভাবে একটা, এবং যারা এই ঘটনার জন্য দায়ী, তাদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে। খুবই দুঃখজনক, লজ্জাজনক ব্যাপার। এরকম একটা সেন্টিমেন্টাল ব্যাপারকে নিয়ে করা হয়েছে। সেই জন্য মানুষ সত্য জানার পরে আসতে চাইছেন না। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের যে 21শে জুলাইয়ের মঞ্চ, সেই 21শে জুলাইয়ের মঞ্চ রাতে ভাঙচুরের অভিযোগ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সারা রাত সেই মঞ্চ পাহারা দিয়েছেন। টিএমসির এক গ্রুপ আর একটা গ্রুপেরটা ভাঙতে পারে, অন্য কারো ভাঙার মাথা ব্যথা নেই, লোকের এনে চিন্তাও নেই। যদি মঞ্চ ভাঙার ব্যাপার হতো, অনুমতি দেওয়ার প্রশ্ন ছিল না। কেউ ভাঙতে যাচ্ছে না, আসলে লোকজন আসবেন, ওনারা জানেন, তাই একটা বাহানার দরকার বলে এই ধরনের কথাবার্তা বলছে।